বাংলাদেশ সরকার সম্প্রতি নবায়নযোগ্য জ্বালানির একটি নতুন নীতিমালার অনুমোদন করেছে। লক্ষ্য হচ্ছে 2030 সাল নাগাদ 20% এবং 2040 সাল নাগাদ 30% বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে উৎপাদন করা। এক্ষেত্রে আমাদের গবেষণায় দেখা যাচ্ছে 2030 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে 980 মিলিয়ন মার্কিন ডলারের মতো লাগবে এবং পরবর্তী 10 বছরে গড়ে প্রতি বছর 1.46 বিলিয়ন মার্কিন ডলারের মতো প্রয়োজন হবে। এত বিপুল পরিমাণ অর্থায়ন শুধুমাত্র সরকারি খাত থেকে বিনিয়োগ করা সম্ভব নয়। এজন্য অবশ্যই আমাদের বেসরকারি খাত এবং বিদেশি বিনিয়োগের প্রয়োজন হবে। এখানে লক্ষণীয় হচ্ছে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে হলে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং নীতিমালা প্রয়োজন। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি নবায়নযোগ্য জ্বালানির টেন্ডার করা হয়েছে, সেখানে বিদেশি বিনিয়োগকারীদের আমরা আকৃষ্ট করতে পারছি না। বিশেষ করে বাংলাদেশ সরকার সম্প্রতি প্রকল্প বাস্তবায়নের যে চুক্তি সেটি বাতিল করেছে, যেটা অনেকটাই গ্যারান্টির মতো কাজ করে। সে কারণে বিনিয়োগকারীদের ভিতর খুব একটা আগ্রহ সম্ভবত দেখা যাচ্ছে না। অন্যদিকে আমাদের যে ক্রেডিট রেটিং সেটা কিছুটা কমে গিয়েছে গত নভেম্বরে। সেটাও ইনভেস্টরদের কাছে একটা দিক নির্দেশনা দেয় যে এখানে ইনভেস্টমেন্ট করাতে ঝুঁকি আছে কিংবা ঝুঁকি নেই। সেক্ষেত্রে বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য বাংলাদেশ সরকারকে নীতিমালা যে দ্রুত পরিবর্তন করা হয় সেটা যেন আমরা না করি। এক্ষেত্রে যেন নীতিমালা একটা নিশ্চয়তা বিনিয়োগকারীরা পান। আমাদের জমি অধিগ্রহণে যে সমস্যা, বিশেষ করে বড় প্রকল্পে জমি দুষ্প্রাপ্যতা এই নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার ভূমির একটা ম্যাপিং করে কোথায় পতিত জমি আছে সেই জমিগুলো যদি প্রাইভেট সেক্টরকে দিতে পারে, সেক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত দ্রুত হতে পারে। এবং আমাদের স্পেশাল ইকোনমিক জোন অনেকগুলো আমরা করছি, সেখানে ভূমি অধিগ্রহণ অলরেডি হয়ে গেছে। সে জায়গায় যদি বেসরকারি খাতকে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আন্ডারে বিনিয়োগের সুযোগ করে দেওয়া হয় এবং সরকার যদি সেই জমি ব্যবহারের সুযোগ দেয়, তাহলেও এই খাতে দ্রুত সম্প্রসারণ সম্ভব। সরকারকে ধন্যবাদ জানাতে হবে, তারা সম্প্রতি ইনভার্টারের উপরে যে কাস্টমস ডিউটি ছিল সেটা ছিল 10%, সেটাকে কমিয়ে 1% করেছে। কিন্তু আমাদের একটা সিস্টেম অ্যাপ্রোচের প্রয়োজন, কারণ রুফটপ সোলার যদি চিন্তা করা হয় তাহলে এখানে শুধুমাত্র ইনভার্টার না, সাথে সোলার প্যানেল আছে, ওয়াকওয়ে আছে, মাউন্টিং স্ট্রাকচার আছে। এই সবগুলোর উপরই শুল্কে ছাড় দেওয়া যেতে পারে কিনা, কিন্তু একেবারে শূন্যের কাছাকাছি রাখা যায় কিনা, তাহলে এক্ষেত্রে বিনিয়োগটা বাড়বে। আবার আরেকটি বিষয় হচ্ছে যে অর্থায়ন, কমার্শিয়াল লোনের কথা যদি চিন্তা করা হয় ব্যাংকে, এটা এখন অনেক বেড়ে গেছে আমাদের দেশে। বাংলাদেশ ব্যাংকের যে সবুজ অর্থায়ন আছে তার আন্ডারে ঋণ নিতে অনেক ক্ষেত্রেই উদ্যোক্তাদের অনেক কাগজপত্র সাবমিট করতে হয়, লম্বা প্রসেস। এটা 2টা স্টেপে হয়। প্রথমে ব্যাংকে আবেদন করতে হয়, পরে ব্যাংক থেকে আবার এটা কেন্দ্রীয় ব্যাংকে আবার আবেদন করতে হয়। এ কারণে অনেক বেশি সময় লেগে যায়। সো এটাকে আরও সহজ করা যায় কিনা, কিংবা শুধুমাত্র নবায়নযোগ্য জ্বালানির জন্যই একটা অর্থায়নের ব্যবস্থা করা যায় কিনা, তাহলে হয়তো এই ছোট ছোট প্রকল্পগুলো বাস্তবায়ন আরও দ্রুত হতে পারে।